কিছুদিন আগে আমার বড় মেয়ে, আজকে 6 বছর রানিং চলতেছে, সে ঠিক দুপুরবেলা একটা গেঞ্জি পরতে গেছে। তো গেঞ্জিটা আনছে, আনার পরে সে গেঞ্জিটা আনছে কালো কালারের। তো তাকে বললাম, সাইমা তুমি এটা গেঞ্জিটা চেঞ্জ করে নিয়ে আসো, কালো গেঞ্জি পরো না, কালো গেঞ্জিটা গরমের দিনেও পরলে ভালো না, তুমি অন্য গেঞ্জি কালারের গেঞ্জি নিয়ে এসো। সে আমাকে উত্তর দিল তাৎক্ষণিক যে না, আমি কালো পরবো, কালো মক্কা শরীফের রং হচ্ছে কালো। তখন আমি মানে স্টপ হয়ে গেলাম, কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে গেলাম। আমি বললাম হচ্ছে তাকে কালো গেঞ্জি যেন না পরে, যে গরমের গরমকালে কালো জামা কাপড় পরা ভালো না। এই সেন্স থেকে আমি বললাম যে আমরা অনেকে জানি না ছাতার কালার, কিন্তু আমরা সচরাচর দেখে থাকতাম যে শুধুমাত্র কালোই ছিল আমরা আমাদের সময়টায়। এখন রং বেরঙের ছাতা বের হয়েছে, বিভিন্ন রঙের ছাতা বের হয়েছে। আমরা ছোট সময় সেটা এরকমটা দেখি নাই, শুধুমাত্র কালো দেখতাম। সেটার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে কালো রংটার বৈশিষ্ট্য হচ্ছে একটা ছাতা হওয়ার পিছনে, যে কালো রংটা হচ্ছে আপনার রৌদ্র খুব শোষণ করতে পারে। সে রৌদ্রটা যেমন একটা আমি মাথায় রেখে দিলাম, সেটা রৌদ্রটা শোষণ করে আমাদেরকে মানে ছায়া দেওয়ার জন্য, একটা শীতল ভাব নিয়ে আসার জন্য মূলত কালো কাপড়টা ছাতায় বেশি ব্যবহার করার জন্য এটা উদ্দেশ্য ছিল। এটা একটা বড় একটা রিজন ছিল। তো আমার যে কথায় আসি, যে আমি বলছিলাম এই কারণে গরমকালে সে দুপুরবেলা কালো জামাটা পরলে সেটা কি করে, মানে রোদটা খুব বেশি চাপে এটা সে শোষণ করলে সেই হিটটা আবার গায়েও লাগবে। সেই দৃষ্টিকোণ থেকে সেইভাবে চিন্তা করে সেটা তাকে না করছি, সেটার জন্য সে না করে। তো সে উত্তর দিল কি, মক্কা শরীফের রং কালো, সে কারণে সে কালো জামা গেঞ্জিটা পরবে। তখন আমি আর উত্তর দেই না, তখন মানে স্টপ, নিজে 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 থেকে স্টপ হয়ে গেছে এবং মনে মনে ভাবতে থাকলাম সে উত্তরটা কি দিল। মানে ইমোশনালি এক ধরনের ব্ল্যাকমেল করা হয়, যেটা আমি তখন অনেক কিছু ভাবতেছিলাম। মানে কতক্ষণের জন্য একদম স্টপ হয়ে গেছে, তা আর কোনো কথা আসতেছে না আমার। তো ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু রাজনীতি চলে, কোথায় কোথায় একাত্তর টেনে নিয়ে আসে। কোন কারণে আপনি মাওলানা হামিদ খান ভাসানী নিয়ে আসেন, ওসমানী নিয়ে আসেন, একে ফজলুল হক, কথা তাদের যে অর্জনটা ছিল, বা অন্য অন্য আরো রাজনীতিবিদদের অর্জনটা যখন মানে যে কোনো একটা প্রসঙ্গ নিয়ে কথা যখন বলতে হবে, কিছু কিছু লোক আছে এমন যে আপনাকে ধৈর্যই বলবে সে 71 পছন্দ করে না, তুই মুক্তিযুদ্ধ পছন্দ করছ না, এটা সাপোর্ট করছ না। মানে কথায় যে কোনো কথায় বলেন না কেন, আপনাকে এক ধরনের ব্ল্যাকমেলের দিকে নিয়ে যাবে, আপনাকে হেনস্থা করার জন্য সে কথায় মানে এমন ভাবে জাহির করবে যে তো মানে যে কোনো কথা বলো না, তোমাকে 71-এর বিরোধী বানিয়ে ফেলার একটা পায়তারা করে, তার ভিতরে এই ধরনের ইন্টেনশন কাজ করে। এগুলো ইমোশনাল ব্ল্যাকমেল বন্ধ হওয়া